এত পরিমাণের আঙুর, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার নাই। এবং এইদিকে পিছনের দিকেও শুধু থোকায় থোকায় আঙুর, মানে খুবই অসাধারণ দেখতে। তো আমরা সেই আঙুর বাগানে এসেছি এবং দেখছি থোকায় থোকায় একদম বাগান ভরা আঙুর, যেগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। শখ করে আসলে বাগান থেকে 2-1টা নিয়ে যায় খাবে, 2-1 কেজি নিয়ে যাবে, এটা কোনো বিষয় না, এটা তো নিতে পারবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে। আজকে আমরা দেখব যে এই করচাডাঙ্গা গ্রামে একটি আঙ্গুর ফলের চাষ করা হয়েছে, একটি বাগান তৈরি করা হয়েছে। সেই বাগানে কিভাবে চাষ হচ্ছে, কি প্রক্রিয়ায় চাষ করছে, আঙ্গুর চাষে আপনারা কিভাবে সফল হতে পারবেন, কিভাবে পরিচর্যা করবেন, এসব বিষয়ে বিস্তারিত। একই সাথে এই বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো, বাগান মালিকের সাথে কথাও বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে আঙুর ফল বাগান আর কি। এই বাগানটার বাইরের অংশ, চারিপাশে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এটাকে বান করে রাখা। বানটা হচ্ছে চারিপাশে নেট দিয়ে ঘিরে রাখা, যেন কোনো পশু পাখি মানুষ না ঢুকতে পারে। আর এর ভিতরে আমরা এখন প্রবেশ করে বাগানটা ভালো করে দেখবো আর কি, এবং কীভাবে আঙুর গাছ হয়েছে, কতটুকু চাষ হয়েছে, বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। এখানে কিন্তু বাগান জুড়ে শুধু আঙুর আর আঙুর, এবং প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এখনও কিন্তু বাগান জুড়ে ওইভাবে আসে নাই, সবেমাত্র শুরু। আর এটা এখন দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের আঙুরও আছে, একই সাথে আছে হচ্ছে মেরুন কালারের যে আঙুর সেগুলো। তো যেগুলো সবুজ কালারের এগুলো এখনও পরিপক্ক হয় নাই, এখনও পাকেনি আর কি। আর যেগুলো লালচে আকার ধারণ করেছে মানে এগুলো পরিপক্ক হয়েছে এবং খাবার উপযুক্ত বা বিক্রির উপযুক্ত হয়েছে। বাংলাদেশে যে সমস্ত আঙুরের শুধু সবুজ, এগুলো কিন্তু কখনোই মিষ্টি হয় না। আর এইগুলোতে দেখা যায় যে আপনার বিচি হয়। তো এই যে আঙুরগুলো সবুজ থেকে পরে লালচে আকার ধারণ করে, এগুলো ধরে নিতে হবে যে আপনার মিষ্টি হবে এবং বিচিও হবে না, এবং বাণিজ্যিক আকারেও এগুলো চাষ করার উপযুক্ত। আর বাণিজ্যিক চাষের জন্য আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ওয়েদারে, বাংলাদেশের যে মাটির গুণাগুণ, তাতে এই লালচে কালারের আঙুরই হচ্ছে পারফেক্ট। আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই যে বাংলাদেশে আমরা কখনো এভাবে এত আঙুর, থোকায় থোকায় আঙুর ধরে আছে এটা দেখতে পাবো, এটা কোনোদিন কল্পনাও করিনি হয়তো। আর সেগুলো আমাদের এখন চোখের সামনে, হাতের নাগালে, আমরা চাইলেই টপ করে আঙুর পেড়ে খেতে পারছি, ছুতে পাচ্ছি, এটা ভালো লাগা আর কি বলবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে। আর এই গ্রামেই অবস্থিত একটি আঙুর বাগান যিনি করেছেন জনাব আবুল হোসেন। উনি আমার সাথে আছেন। ওনার কাছ থেকে এখন আমরা জানবো এই বাগান সম্পর্কে বিস্তারিত। প্রথমত, আপনি এখানে কত বিঘা আঙুরের চাষ করেছেন? আমার এখানে আছে 1 বিঘা জমির উপরে আঙুর বাগান, এবং নতুন বাগান লাগাইছি বিঘা 2 মতো এবার আবার। এখানে যে বাগানটা দেখছি এটা 1 বিঘা? হ্যাঁ, 1 বিঘার উপরে আছে এই জমিটা। আর এছাড়াও কি অন্য কোথাও আঙুরের বাগান আছে? সাইডেও লাগাইছি বা ওই আশেপাশেই আছে, নতুন করে আবার লাগাচ্ছি। আমার এলাকায় অন্য লোকের আর বাগান নেই, এই গ্রামে আমারই, এই গ্রামে মানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন জীবননগর থানা, মোটামুটি আমারই বাগান আছে আমার জানা মতে। আচ্ছা, হঠাৎ করে এত চাষ থাকতে আপনার আঙুর চাষের উপর আগ্রহ তৈরি হওয়ার কারণ কিভাবে? চাষ অনেক দীর্ঘদিন থেকে আঙুরের প্রতি আমাদের আক্ষেপ আছে লাগানোর। আঙুর দেখি কিন্তু ভালো জাতের কোনো আঙুর পাই না। এই জাতটা সংগ্রহ করেছি বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে চারাগুলো জোগাড় করা আমার, করে নিজে জাত তৈরি করে এটা লাগাইছি। এটা খুব সুস্বাদু, মিষ্টি এবং মার্কেটে বেচার মতো, খাওয়ার মতো, যে কারণে বাণিজ্যিক আকারে আমি বাগানটা করেছি। উনি একটি আমাকে আঙুর দিলেন, যেটা হচ্ছে কালার লালচে কালারের আর কি। এটা আমি খেয়ে দেখি কেমন টেস্ট। পুরো আঙুরগুলো এরকম কালার হবে, পুরো আঙুরগুলো, এই যে আঙুরগুলো আছে, এই আঙুরগুলো এই যে কালার আসা শুরু হয়ে থেকে বলি, এই আঙুরগুলো সব কালার হবে। নর্মালি বাংলাদেশে যে আঙুরগুলো হয়, সেখানে বেশিরভাগ ব্যবসায়ীরাই বা চাষিরাই মার খেয়ে যায় এই জন্যে যে আঙুরের বিচি হয়, সেকেন্ড হচ্ছে টক হয়। এখানে আমি যেটা খেলাম এটা খুব মিষ্টি বলবো না, মাঝারি মিষ্টি, বাট বিচি নেই। বৃষ্টি আরো হবে, এটা এখনো তো আচ্ছা। গাছের সাথে সাথে ছিঁড়া, হুম। যে কারণে ওটা তো পরিপক্ক হয়নি, এখনো পরিপক্ক হয়নি কাটার মতো। আর কিছুদিন গেলে এখনো 15 দিন থাকবে নিম্নে আঙুরটা গাছে। আচ্ছা, এখানে কালার চলে আসবে। এখানে কি কি জাতের আঙুর লাগিয়েছেন আপনি? একটা জাতি আছে, আসলে জন্ম বৃত্তান্ত কেউ বলতে পারবে না সঠিক ভাবে। এটা এখন বাইকোনো নামে পরিচিত, এটা মানুষ নাম দিয়ে রেখেছে বাইকোনো। আপনি কি চারা কোথা থেকে কিনেছেন এগুলা? আমি উত্তরবঙ্গ থেকে জোগাড় করেছি। এটা কি সব চারা এক জায়গা থেকে সংগ্রহ করা নাকি বিভিন্ন জায়গা থেকে? 3 জায়গা থেকে, একই জাত কিন্তু 3 জায়গাতে আনিছি চারাটা। এক জায়গায় আমি এত চারা পাইনি। আচ্ছা আচ্ছা। তখন এইভাবে চারা পাওয়া যেত না আমি যখন আনিছি। আপনি কতদিন আগে এগুলো লাগিয়েছেন? এটা 11 মাস চলছে 11 মাস গাছের বয়স। এই জাতে খুব সংক্ষিপ্ত টাইমে গাছে ফল আসে, খুব অল্প টাইমের মধ্যে। অন্যান্য জাত আছে সেগুলো মাল খাওয়া যায় না, ফল টক হয়, কিন্তু 2.5 বছর 3 বছর পরে ফল আসে।
তারপরও এরকম হয় না, এগুলো প্রচুর ধরন। আপনারা লাগানোর কতদিনের মাথায় ফল এসেছে? ফল লাগানো 9 মাসের পরে ফুল ফল এসছে গাছে, এখন 11 মাস বয়স। এই মালগুলোর বয়স 60 দিন হয়েছে। আচ্ছা, এখন আপনার এখানে যে বাগান শুরু করলেন আর কি, শুরু থেকে যখন আপনি ফল পর্যন্ত দেখলেন, 1 বিঘাতে আপনার টোটাল শুরুর সময় ইনভেস্টমেন্ট কত লেগেছে, কত টাকা খরচ হয়েছে? প্রথম বছরে আমার চারাটার দাম পড়েছে অনেক, 600 টাকা পিস আমি চারা কিনে আনিছি। এখন চারা কম দাম, যারা করবে তাদের অনেক সাশ্রয় হবে আমার। তারপরও টোটালে সমস্ত লোহা, অ্যাঙ্গেল, পিলার এগুলো দিয়ে 5 লক্ষ টাকা খরচ হয়েছে এই বাগানে। 1 বিঘা করতে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এক একটা চারা 600 টাকা দিয়ে কিনেছিলেন। 600 টাকা পিস আমি কিনে নিয়ে 1 বিঘা জমিতে কতটা আমার চারা কিছু লাগানো চারা 1000 টাকা পিসও কিনা ছিল। 1 বিঘা জমিতে কতটা চারা লাগানো আছে? 400 পিস চারা লাগে। এটাই কি স্ট্যান্ডার্ড মাপ? হ্যাঁ, এটাই সুন্দর মাপ। 8 ফুট লাইন থেকে লাইন 8 ফুট, আর চারা থেকে চারা 4 ফুট। আচ্ছা, এটাই হচ্ছে সুন্দর মাপ। আঙুর চাষটা করলেন বা শুরু করলেন, আপনি কার কাছ থেকে আইডিয়া পেলেন বা গাইড পেলেন, নাকি আগে থেকে আইডিয়া ছিল? আমি বিভিন্ন এলাকা ঘুরি, যেমন নাটোর যাই, ঈশ্বরদী যাই, মানে দেশের বিভিন্ন জায়গায় ফল ফলাদের চাষ হয়, ওখানে দীর্ঘদিন আমার যাওয়া আসা আছে এবং অনেক লোকের সাথে পরিচিতি আছে, যারা জাতীয় পদকপ্রাপ্ত লোক, তাদের সাথেও আমার চলাফেরা আছে এবং বিভিন্ন কৃষিবিদদের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, সেখানে যাওয়া আসা করি চাষ সম্বন্ধে। বিভিন্ন ফল, খালি আঙুর বলে না, অন্যান্য ফলের বাগানও আছে আমার অনেক, যেমন দার্জিলিং কমলা আছে, চায়না লেবু আছে, মালটা আছে, ড্রাগন আছে, পেয়ারা আছে। হ্যাঁ, আবার এই নতুন করে আঙুর লাগালাম, আর এমনি শাকসবজি, কলার আবাদ, এই সমস্ত শাকসবজির আবাদও আছে আমার অনেক। তার মানে আপনি শুধু এই আঙুরই চাষ করেন না, একাধিক আপনি আবাদ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট কত বিঘার আবাদ আছে? তা আমার 100 বিঘার উপরে আবাদ আছে। 100 বিঘা? বড়, বিরাট বড় চাষী আপনি। হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলায় ধরে নিতে পারেন বৃহৎ চাষী, চুয়াডাঙ্গা জেলায়। আচ্ছা, এখন আঙুর বাগানে আসি আমরা। এখন এই কেউ যদি এই আঙুর চাষ করতে চায়, তাহলে কি আপনি এই চারা বিক্রি করেন কিনা? চারা বিক্রি করব, এবং এই আঙুরে চাষটা শিকার অনেক কিছু আছে আমারই এখানে কিছু ভুল ত্রুটি আছে। এই ভুলগুলা সমাধানযোগ্য। আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, এই ভুলগুলো আর হবে না। ভুলের কারণে কিছুটা ফলনও আমি কম পাইছি। হ্যাঁ, যেমন পানি নিষ্কাশন ব্যবস্থাটা আমার ভালো করা ছিল না, এর কারণে আমার গাছগুলোর কিছু ক্ষতি হয়েছে বৃষ্টির সময়, যে কারণে কিছু ফল কম হয়েছে। ফল আরও আসবে, এই গাছে ব্যাপক ফল আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে, যারা আপনার কাছ থেকে চারা নিতে চাই, এখন তারা কি আপনার এখান থেকে এসে নিতে হবে, নাকি আপনি ডেলিভারি দিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে? বলতি কুরিয়ার সার্ভিসে 10টা 5টা চারা দিলে একটু সমস্যা। অনেক সময় চারাগুলো গাড়ি ঘোড়া দিয়ে যায়, তো লেবাররা ঠিক মতো যত্ন করে না, নড়ে ছেড়ে গেলে হয়তো 10টা চারা নিলে 2-1টা মারা যায়, এরকম একটা ব্যাপার সেপার। আর বাগান হিসাবে যারা করবে, তারা তো এখান থেকে এসে নিজেরাই নিয়ে যায়। আজকেও চারা বেচলাম 550 চারা। এখন আপনার কাছ থেকে কত টাকা পিস করে চারা কিনতে পারবে সবাই? এখন 10টা 5টা যারা নেবে 400 টাকা, যদি বেশি নেই সেই ক্ষেত্রে হয়তো কিছু কম আছে। আবার 2-1টা নিলে আমরা বাইরে দিচ্ছি, সে 500 টাকাও বেচা হয়। আর যদি যারা কিনবে আর কি, তাদের পরিচর্যা কিভাবে করবে, কিভাবে রোপণ করবে, সব গাইডলাইন তো আপনি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, সেই আইডিয়াগুলো দিয়ে দেবো। আর যারা বাগান আকারে করবে, প্রয়োজনে যদি 1-1 বিঘা, 1-1.5 বিঘা, 2 বিঘা জমি চারা কেউ নেয় আমার কাছ থেকে, প্রয়োজনে বছরে 2-4 মাসে বাগানটায় যেও হয়তো নিজে দেখে দিয়ে আসলাম। এখানে যে আপনি আঙ্গুর রোপণ করেছেন, এটা কতদিন যাবত ফল দিতে থাকবে, এমন কোনো আইডিয়া আছে কিনা? এখন এই আইডিয়া নেই, তবে আঙুর গাছের রোগ খুব একটা নেই। হ্যাঁ, এর মূল সমস্যা হচ্ছে কিছু পোকামাকড় আছে এই, তাছাড়া অন্যান্য যেমন পেয়ারা গাছ খুব দ্রুত মরে যায়। হ্যাঁ, ড্রাগন গাছের গোড়া পচে মারা যায়। আঙুর গাছে এ ধরনের কোনো রোগ নেই আমাদের জানা মতে। এমনিতেই কত বছর পর্যন্ত ফল দিতে থাকে? তাই এই সমস্ত গাছ 2-10 বছর তো থাকবেই। 10 বছর থাকবে। হ্যাঁ, এভাবে আরো বাড়তে থাকবে, গাছ বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, গাছ বাড়তে আর থাকবে। এই গাছের পরিচর্যা কিভাবে করতে হয় একটু যদি বলেন? পরিচর্যা বছরে 2বার করে কাটিং করতে হয়। এই ডালগুলো কেটে দিতে হবে। এই ডালগুলো, এই আঙুরটা কাটার পরে আমরা এখান থেকে কেটে দেবো, দেওয়ার পরে এখান থেকে কুশি বেরোবে। ওই কুশির থেকে আগামী বছর আবার আঙুর হবে, এই কুশিগুলোর থেকে, নতুন কুশির থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুরাতন কুশিতে এই জায়গায় আর কুশিও হবে না, মালও হবে না। যেমন এটা থেকে কুশি আসবে, এটা থেকে কুশি আসবে, এই ডালের থেকে কুশি আসবে, এই কুশিগুলাই মাল হবে আগামী বছর। আবার দিয়ে লতাগুলো কেটে আমরা লাভিয়ে ফেলে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে, এখানে ঝুঁকি থাকে কিছু কিছু কাজের বা কিছু চাষের, যে এই প্রতিবন্ধকতাগুলো যেগুলো ফেস করতে হয় আর কি। তো আপনার এখানে এই চাষ করতে গিয়ে কি প্রতিবন্ধকতা মনে হচ্ছে? প্রতিবন্ধকতা ওই আমার না বোঝার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো আমার ছিল না। যেমন এই যে নালাগুলো করেছি, এগুলো পরে করেছি আমি। হ্যাঁ, নালাগুলো করার পরে এখন বৃষ্টির পানি যতই হোক এই নালায় চলে আসবে, নালা দিয়ে জমি থেকে বেরিয়ে দৌড় মারবে, বাইরে চলে যাবে পানিগুলো। মানে পানিতে এটা নষ্ট হয়ে যায়। পানিটা একটা মূল সমস্যা। যে সমস্ত জমিতে পানি জমে থাকে ওই জমিতে হবে না আঙুর। হ্যাঁ, আর বিভিন্ন পশু পাখির অনেক সময় ঝামেলার কারণে, পশু পাখি যেমন পাখিতে খায়, এটা তো একটা লোভনীয় ফল। হ্যাঁ, যে কারণে জাল দিয়ে ঘিরে রাখিছি। আর ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ তো আছে, এটা তো সবাই জানেন। এই একটা টাইম শিলের ঝড়ের টাইম, শিলাবৃষ্টির ছোটখাটো শিলাবৃষ্টির জন্য এই যে উপরে
নীল মতো দেখা যাচ্ছে, জালটা দিয়ে আছে, যে আল্লাহ মাফ করে বাকিটা। উপরে নেট দেওয়া এবং হ্যাঁ। পলিথিনও দেওয়া মনে হচ্ছে না পলিথিন না, ওটা নেট, নেট। নেট দেওয়া এবং পোকামাকড় যেন না ঢুকতে পারে। পোকামাকড় পাখি টাকি প্লাস ছোটখাটো শিল টিল হলে ওতে ঠেকে দেবে, নিচে এই ফলের উপরে আঘাত আসবে না। আচ্ছা, আর এখানে এই কীটনাশক কি কি লাগে এর স্প্রে করার জন্য লাগে? কীটনাশক এগুলো অনেকেই জানে, এবং কীটনাশক আমাদের দেশে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, আর সারের ক্ষেত্রে হ্যাঁ, সারের ক্ষেত্রেও তাই, জৈব সারটা বেশি লাগে, বেশি দিতে পারলে ভালো হয়। আর এটা কি রাত্রে পাহারা দেওয়া লাগে? রাত্রে চুরি তো হবে, বাল বাচ্চা ছেলে পেলে আছে, অবুঝ মানুষ আছে, তারা এসে ছিঁড়ে নিয়ে দৌড় মারবে, লোকজন থাকে রাত্রে দিনে সবসময় পাহারা দেওয়া লাগে? দিনে যেমন তেমন রাত্রে থাকা লাগে মানুষ। আচ্ছা, এখন এই যে আপনি ফলগুলো দেখেছেন, হয়তো রাত্রে থাকা লাগবে না। এক সময় আমাদের এই জেলায় চুয়াডাঙ্গা হচ্ছে সোনার জেলা, দেশের চুয়াডাঙ্গার মাটি সোনার চাইতেও খাঁটি বাংলাদেশের মধ্যে, আমি মনে করি। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি কৃষিকাজের ব্যাপারে, তো আমার চুয়াডাঙ্গা জেলার মতো মাটি আমি কোনো জায়গায় দেখিনি। এখানে সমস্ত ফসল এই জেলায় হয়, আপেল হচ্ছে, এমন কোনো ফসল নেই এই জেলায় হয় না। চুয়াডাঙ্গার জেলা, হ্যাঁ, এবং এটা স্বনির্ভর জেলা আপনি বলতে পারেন। চুয়াডাঙ্গা জেলা সর্বক্ষেত্রে এই জেলাটা স্বনির্ভর। তো এই সব মিলিয়ে এই এলাকায় ব্যাপক হারে হবে। এইবারই হচ্ছে, আমার কাছে চারা নিয়ে যাচ্ছে, অনেক বাগান, নতুন বাগান বাড়ছে। এমন একটা সময় আসবে মাঠে মাঠে বাগান হয়ে যাবে, মানুষের আকর্ষণটা, এটা লোভটা কম হয়ে যাবে ফলের প্রতি। বাগানে আসলে এমনি একটা দিলাম খাতি, জোকা ছিঁড়ে দিলাম আমি খাতি একজনার। যখন আমার বাগানে ব্যাপক হবে, এই আঙুরটা স্বাভাবিক হলেও দ্বিতীয় বছর, প্রথম বছর না দ্বিতীয় বছরতে 100 মণ করে ফল হবে যদি আল্লাহ দেয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে। ব্যাপক ফল হবে। এখানে আমরা বসে আছি, এখানে মাথা দিতে পারবো না, এত পরিমাণে ফল হবে সব জায়গায়। আর কথা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ আঙুর চাষিরা যারা শুরুতে চাষ করেছিল, এর আগেও চাষ করেছিল, দেখা যাচ্ছিল যে আঙুর চাষ করার পরে দেখা গেল আঙুর মিষ্টি হয় না, টক হয়, মাঝখানে বিচি থাকে আর কি। এর কারণে তারা বাজার পায় না, বিক্রি করতে পারে না। তো আপনি তো এখন পর্যন্ত আঙুর চাষ করলেন, যেগুলো আঙুর পেয়েছেন, টেস্ট করেছেন, কেমন আঙুর হচ্ছে এখানে? এখানে বলতে এই আঙুরটা তো মিষ্টিও হবে, এটা খাওয়ার উপযোগী, এটা মার্কেটও পাবে। আমার এই মাল কেনার জন্য যারা মাল কেনে তারা আমার বাগান পরিদর্শন করে গিয়েছে, মাল খেয়ে গিয়েছে, এবং মাল তারা নেবে। এই ফল দরদাম ও মোটামুটি একটা কথা হয়েছে আমার সাথে। তো এই মুহূর্তে আর ওই কথা নাই বললাম দামটা। হ্যাঁ, তাদের ব্যবসার ব্যাপার, আমার কাছে যাই কিনুক তারা তো একটু লাপটাপ করে বেচবে। বাংলাদেশের মার্কেটে 2 ধরনের আঙুর পাওয়া যায়, একটি হচ্ছে যে এই সবুজ কালারের, আর একটা হচ্ছে যে যেটা এই যে জাম কালার আর কি, বা লালচে কালারের। এটা কমপ্লিট লালচে থাকে। এখানে যেটা হচ্ছে সব একই কালার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব একই কালার। এবং আমাদের দেশে সবুজ কালারের যে আঙুরটা হয় এটা খাওয়ার উপযোগী না। তার মানে এই সবুজটা যখন লালচে হয়ে যাবে তখনই বুঝতে হবে পেকে গেছে, এবং তখনই খাওয়ার উপযোগী। আপনার যেটা দিলাম আমি, ওটাও তো পূর্ণাঙ্গ কালার আসেনি, বুঝেছেন? কে বলি কালারটা এই যে, যেমন এই দেখেন সবই কাঁচা, দুটো একটা কালার এসছে। এই মালটা হতে নিম্নে 15 দিন এখন, এই ফলটা কাটতি খাওয়ার মতো হতে নিম্নে 15 দিন এখন এই মালগুলো, এই ফলগুলো। তার মানে এটা সবুজ কালারটা মানে পাকা না, যখন এটা এই লালচে কালার হবে তখনই বুঝতে হবে পেকে গেছে এবং খাওয়ার উপযুক্ত। পুরা কালার চলে আসবে, পুরা কালার চলে আসবে। আরেকটা বিষয় আমার জানার ছিল, যে কোনো চাষ করার পরে মার্কেটিং করা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়, মানে বিক্রি করা। হ্যাঁ, এখন আপনার যে আঙুর হবে, এই আঙুরগুলো কি আপনার কোনো মার্কেটে নিয়ে যে বিক্রি করতে হবে, নাকি ব্যাপারীরা এখান থেকে এসে কিনে নিয়ে যাবে? এখন আমার এই ফলের উপরে অভিজ্ঞতা, আমাদের দেশীয় ফল যেগুলো ড্রাগন, পেয়ারা, মালটা, তারপরে লেবু, হ্যাঁ, যেগুলো বেচার অভিজ্ঞতা আমার আছে বাংলাদেশের যে কোনো মার্কেটে, বড় বড় মার্কেটে, যেমন রাজধানী শহরও আমার এই সমস্ত আড়তদারও আমার চেনে, এবং ফল কোথায় বেচা কিনা হয় এগুলো আমার যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আছে, জানাশোনা আছে। খুলনার থেকে 2টো পার্টি এসছে আমার এখানে দেখতে, যেমন বাইরে বিদেশ থেকে আঙুর নিয়ে আসে। ও ভদ্রলোক পরশুদিন এসে গিয়েছে, উনি সমস্ত মালগুলো নিতে চাচ্ছে, নিতে আগ্রহী, যে ভাই কারো দিয়েন না, ফল কটা সব আমি নেবো। মাল বেচা নিয়ে কোনো সমস্যা না, বাগান থেকে বেচা হয়ে যাবে, বাগান থেকে এসে কিনে নিয়ে যাবে, থেকে কিনে নিয়ে চলে যাবে। একটা বিষয়, যেমন মার্কেটে আমরা এখন যদি কিনতে চাই আঙুর, খুচরা পর্যায়ে 300 টাকা বা 280 টাকা কেজি বিক্রি হয়, কখনো 350 টাকা কেজিও বিক্রি হয়। এগুলো কি সেম দাম হবে নাকি দাম কম হবে মনে হয়? 300 টাকা তো হবেই, মানে আমি বেচতে পারবো 300 টাকা। আপনি তো এখনো বাণিজ্যিক ভাবে বিক্রি শুরু করেননি? না, এখনো 10-12 দিন পরে, বললাম না 10-12 দিন পরে মালটা পাকবে, 15 দিন হয়তো 2 পচে মালটা লাভবে, 2 চান্সে ফলটা লেবে যাবে। প্রথম পর্যায়ে যেগুলো পাকবে ওগুলো কেটে দেবো, দ্বিতীয় পর্যায়ে সমস্তগুলোই পেকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য ফলের সিজন থাকে, যেমন ড্রাগন বছরে একবার হয়, আর এই আঙুর কি সারা বছর ফল হতে থাকবে নাকি সিজন আছে? ফল কম বেশি সারা বছরই আঙুরে হয়, কিন্তু ওগুলো সিজনাল না, সিজন এইটাই। ওগুলো অন সিজনে হয়, ওগুলো ফলের কোয়ালিটি ভালো হয় না, পরিচর্যাও ভালো হয় না, বর্ষা বাদল থাকে। এই টাইমটা হচ্ছে এই জাতের জন্য এটা উৎকৃষ্ট একটা টাইম। চৈত বৈশাখ মাসে এইটা হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে ফল হবে, আর ফল হবে, হ্যাঁ, এটা হচ্ছে উৎকৃষ্ট একটা টাইম। আর এই বাকি সময়গুলো কি শুধু পরিচর্যা করতে হবে? পরিচর্যা তখন খালি একটু কীটনাশক দেওয়া লাগে, আর হালকা পাতলা গোড়ায় সার দেওয়া লাগে, তাছাড়া এমন কিছু না। এখানে যদি কেউ এসে সরাসরি আপনার কাছ থেকে এমনি খাবার জন্য, বাড়িতে খাবার জন্য
কিনতে চায়, নিতে চায়, সেটা বিক্রি করছেন কিনা? সেটা এখনো শুরু করিনি, বললাম না, এটা পাকুক খাওয়ার মতো হয়নি তো। এখন নিয়ে যে হয়তো কেউ বলবে ভালোই হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে। হ্যাঁ, যখন পুরা পাকবে তখন বেচবো তো বটেই, বিক্রি তো করবোই, বেচবো না। তার মানে এখানে মানুষ শখ করে আসলে বাগান থেকে 2-1টা নিয়ে যে খাবে, 2-1 কেজি নিয়ে যাবে, এটা কোনো বিষয় না, এটা তো নিতে পারবে। ফলে আমাদের এই গ্রাম বা আশপাশের গ্রাম থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে এই বাগানে সরাসরি এসে এই আঙুর ফল কিনতে পারবেন, আমাদের দেশি আঙুর। একই সাথে আপনারা ব্যবসায়িকভাবে এখান থেকে ক্রয় করতে পারবেন। এটা মুখে দিয়ে এই যে দেখেন আপনি। আরেকটা আমি খাওয়ার জন্য পেলাম, বিসমিল্লাহ। এটা মিষ্টি। এটা যেটা খেলাম, প্রথমত আমি নিজে প্রুফ দিচ্ছি যে এখানে কোনো বিচি নেই এবং এটা মিষ্টি। আর এখানে যারা আসবেন চারা কিনতে বা যোগাযোগ করবেন, আপনার ফ্লাইং বার্ডের চ্যানেলের নাম বলবেন, আমার নাম আলিমুর রেজা, আপনারা জানেন, আলিমুর রেজা বলবেন। উনি মার্কেট প্রাইস থেকে বা অন্যদের কাছে যা বিক্রি করছে তার থেকে কম রেটে নেবেন। আপনারা দেখছেন যে কত আঙ্গুর এখানে। আসলে আমরা ছোটবেলায় কিন্তু বইয়ে পড়েছি, তারপরে পাঠ্য বই থেকে জেনেছি বা টিভিতে দেখেছি, এখন হয়তো ইউটিউবে আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন দেশে আঙুর ফল হয়। বাংলাদেশে কিন্তু সবসময় আমরা আমদানি নির্ভর আঙুর ফল ছিল, বিদেশ থেকে আঙুর ফল আসতো, তারপরে আমরা সেগুলো কিনে কিনে খেতাম। এর ফলে কি হয়, আঙুরের দাম কিন্তু প্রচুর পরিমাণে হয়। আমাদের আঙুর ফল কিনতে হয় 300 টাকা 350 টাকা কেজি। জাম কালারের যেগুলো আর কি, মেরুন কালারের আঙুর ফল বড় বড় হয়, এগুলো কিন্তু 500 টাকা 600 টাকাও কেজি হয়ে যায়। তো সেগুলো এখন বাংলাদেশে হচ্ছে এইভাবে বাণিজ্যিকভাবে শুরু করেছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশের চাষের ক্ষেত্রে পায়োনিয়র। তারা সবসময় নতুন নতুন আবাদ বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে প্রথম মালটা হয়েছিল কিন্তু এই চুয়াডাঙ্গায়, প্রথম কমলা হয়েছিল এই চুয়াডাঙ্গায়, এবং আঙুরও হচ্ছে এখন বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গাতে শুরু হয়েছিল। এরপরে এখন হয়তো আস্তে আস্তে সারা বাংলাদেশে হবে, বাট বাংলাদেশের চুয়াডাঙ্গা কিন্তু সবসময় উদ্ভাবন করে নতুন নতুন আবাদ। তো আমরা সেই আঙুর বাগানে এসেছি এবং দেখছি থোকায় থোকায় একদম বাগান ভরা আঙুর, যেগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এছাড়া দেখেন, আমি যদি আপনাদের নিয়ে যাই, একদম পুরো 1 বিঘা জমি পুরোটাই কিন্তু আঙুরে ভরা। এই যে দেখেন, মানে এই এত পরিমাণের আঙুর, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার নাই। এবং এইদিকে পিছনের দিকেও শুধু থোকায় থোকায় আঙুর, মানে খুবই অসাধারণ দেখতে। না আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণের আঙুর এখানে ধরেছে, প্রচুর পরিমাণে আঙুর। আর এই আঙুর বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আমাদের কমেন্টসে লেখেন। আমরা প্রয়োজনে আরেকদিন আসবো, এসে সেই যেগুলো তথ্য দিতে পারিনি সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং ওনার কাছ থেকে আমরা কথা বলবো আরেকদিন। তাহলে আপনাদের স্বচ্ছতা আসবে, আপনাদের সব বিষয়ে ধারণা আসবে। আপনারা আসলে নিজেরা দেখতে পারবেন এবং এখানে দেখে তার চারা নিতে পারবেন। এখন আমরা যাব ওনার যে এই আঙুরের চারার যে উনি ফার্ম করেছেন, যে নার্সারি করেছেন, সেখান থেকে গিয়ে দেখবো যে চারাগুলো কেমন এবং কিভাবে উনি চারা সেল করছেন, চারাগুলো কেমন দেখতে। এখন আমরা প্রবেশ করছি এই জনাব আবুল হোসেনের যে আঙুরের চারার যে নার্সারি ওনার, সেখানে। আর বাগান এবং নার্সারি মোটামুটি পাশাপাশি। ওই পাশে হচ্ছে ওনার বাগান, আর এখানে হচ্ছে নার্সারি করেছেন উনি। আগে যেমন উনি চারা কিনে রোপণ করেছিলেন 1 বিঘা আঙুরের, এখন উনি কিন্তু নিজেই চারা করছেন এবং নিজেই চারার উৎপাদন করছেন, এবং এই চারা উনি বাণিজ্যিকভাবে সেল করছেন। এখানে আপনার যে নার্সারি দেখলাম, এখানে কি শুধু আঙুরেরই চারা পাওয়া যায় নাকি অন্য কোনো চারা পাওয়া যায়? অন্য চারা আমি বাণিজ্যিকভাবে ওইভাবে নার্সারি ব্যবসা অরিজিনালি আমি করি না। যেহেতুটা আগেও যখন পেয়ারার চারা, মালটার চারা নতুন এসেছিল, তখন আমি করেছি চারা, বন্ধু বান্ধব, গ্রামের আশেপাশের লোক, পাশের সাইডের গ্রামের লোক, বিভিন্ন জায়গার লোক নিয়েছে। যেমন ওগুলো আপাতত আমি বন্ধ, আঙুরের চাষটা নতুন এসেছে, নতুন করে আবার আঙুরের চাষ নিজেও লাগাচ্ছি, এবং এখানে বেচা বিক্রির জন্য আমি কিছু চারা তৈরি করেছি। এগুলো কোন জাতের আঙুর আপনার কাছে আছে? বাইকোনো জাতের আঙুর, একই জাতের সব? এটা বাইকোনো নামে পরিচিত আমাদের দেশে। আরেকটা বিষয়, যে এখানে যে চারাগুলো দেখছি, এগুলো কি এই চারাগুলো হয় আঙুরের বিচি থেকে নাকি ডাল থেকে কলন করে? ডাল থেকে লতা থেকে। লতা থেকে চারা হয়, এগুলো আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজেরাই করা হয়, অনেক পরিচর্যা আছে। আচ্ছা, এখন এই চারাগুলো আপনি তৈরি করছেন এবং এই চারাও বিক্রি করছেন, একই সাথে আঙুরও বিক্রি করছেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই যেখানে নার্সারি, যেখানে চারা রাখা আছে, পাশেই হচ্ছে বাগান। ফলে আপনারা বাগানে এসে আগে ফলের টেস্ট করবেন, দেখবেন, তারপর এখান থেকে চারা কিনতে পারবেন। একই সাথে কিন্তু উনি বলে দিয়েছেন যে প্রত্যেকটা চারা কিভাবে রোপণ করবেন, প্র্যাকটিক্যালি বাগানে গিয়ে আপনাকে দেখাবে। এছাড়া এখন কিন্তু বাংলাদেশে মানুষ বাগান করছে হচ্ছে ছাদে, বাগান করছে হচ্ছে বারান্দায়, বাগান করছে মানুষ উঠানে। ফলে এখন মানুষের বাগানের প্রতি কিন্তু অনেক শখ, অনেক ঝোঁক। মানুষ শখের বশে কিন্তু ছাদ বাগান করছে এখন। ফলে এই চারা আপনি চাইলে টবে লাগাতে পারবেন, ছাদে লাগাতে পারবেন, বারান্দায় লাগাতে পারবেন, আবার বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। আর সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন জনাব আবুল হোসেন। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।